হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখানে কচুর লতি আছে। কচুর লতি ভাজা করব, সেটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। কচুর লতিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমরা কেটে নেব। কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে বন্ধুরা। এবার এরকম সাইজে আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, এই সাইজে আমি এরকম করে কেটে নেব সবগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি বানাবো বন্ধুরা, দেখতে পাবেন। দেখুন ছোট ছোট করে কেটেছি, ওইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, সব কাটা হয়ে গেছে, এবার আমরা ধুয়ে নেব। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে নেবো। দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা লতি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো লতিটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, এবার ওর ভিতরে দিয়ে দেবো লতিটা। কেটে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, এবার দিয়ে দিলাম লতিটা। এবার লতিটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। মশলা এখানে আছে সর্ষে, জিরে আর লঙ্কা, ওর পেস্টটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ বন্ধুরা পরিমাণ মতন, আপনারা পরিমাণ মতন বুঝেই দেবেন। আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার, লঙ্কা অলরেডি পেশা আছে, দিয়ে দিলাম লঙ্কা পাউডার। দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো বন্ধুরা। এইভাবে মনে করেন 10 মিনিট মতন ধরে ভাজবো, কি তার থেকে 2-1 মিনিট বেশি আস্তে আস্তে নর্মাল আছে ভাজবো বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো করে নেবো, তাকে ভাজাটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার ওর ভিতরে দিয়ে এবার ভাজতে থাকবো 10 মিনিট ধরে, 10-12 মিনিট ধরে ভাজবো বন্ধুরা। দেখুন বন্ধুরা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর জন্য আমি একটু দিয়ে দেবো ফড়ন। ফড়নে কি দেবো আসুন দেখে নিই। দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে, আর দিয়ে দেবো বন্ধুরা কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা এটা আমি এই লতির ভিতরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, দিয়ে আমি আর 5 মিনিট ধরে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় সিজে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কাটলে কেটে যাচ্ছে, এই যে গলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে খুলে খুলে যাচ্ছে। তাহলেও আমি আরও 5 মিনিট নাড়ব। গ্যাস ফ্লেমটা লো করে দেবো, দিয়ে আমি 5 মিনিট ধরে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা আমাদের লতি রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো বন্ধুরা। পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো গলে গেছে, দেখতে পাচ্ছেন পুরো গলে গেছে। এইভাবে কচুর লতি ভাজবেন, খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আর আমি তো দিতে পারছি না, নাহলে বুঝতে পারতেন যে এটা কতটা টেস্ট। এইভাবে ভাজলে খুব ভালো লাগে। অনেকে অনেক রকম করে রান্নাও করা যায়, আবার পরেও অনেক রকম রান্না
হ্যাঁ, আমি এটা ভাজা করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে। এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। এবার নামিয়ে নেবো বন্ধুরা, আমার হয়ে গেছে ভাজা পুরো, দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেবো। দেখছেন বন্ধুরা, আমাদের কচুর লতি রেডি, সার্ভ করা হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন একটা রেসিপি নিয়ে।